কোন নবীর উম্মতকে কবরে প্রশ্ন করা হয় নাই, কিন্তু আমাদের কেউ মারা গেলে কবরে কি করা হয়? কি করা হয়? কেন প্রশ্ন করা হবে? বলছে এই উম্মতকে প্রশ্ন করা এটা উম্মতের ফজিলত, উম্মতের। কারণ যতক্ষণ আপনার আমার প্রশ্ন হবে কবরে আযাব হবে না। আযাব অন্য উম্মত দনরমার শুরু, আর যদি গুণাত্মন গুণাগারও মানুষ যায় দম্মতন আযাব ন প্রশ্ন পর্যন্ত আযাব দিয়ে যাইব। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, কোন নবীকে তার কোন উম্মতকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হয়নি কবরে, কিন্তু আমরা মারা গেলে আমাদের নবী সম্পর্কে আমাদেরকে প্রশ্ন তো করা হবে, নবীর সাক্ষাৎ জিয়ারত দেওয়া হবে, হবে না? তার মানে এখানে কোনো কিছু স্পেশাল। সুলাইমান আলাইহিস সালামের পাথরের কথা আপনি শুনলেন, ওনার হাতের আংটিটা আপনারা জানেন, ওনার এই আংটিতে বাদশাহী ছিল, জিন পরী মানুষ সবাই ওনার গোলামি করত। এই আংটির একটা শান ছিল, ওই আংটিতে রাসূল পাকের নাম মোবারক লেখা ছিল। আপনাকে আমাকে কবরে দেওয়া হবে, আমাদের আগে অনেক উম্মত এসেছে, কিন্তু কবর থেকে ওঠার সময় আমরা আগে উঠবো। সুবহানাল্লাহ। কারা আগে উঠবে? এয়ারপোর্ট 2 ঘন্টা আগে যায়, বই থেকে মানুষ বই কি অনেক 2 মিনিট আগে যায়, এটা ঢুকে যেতে লিখুন, তার মানে অনেক বিএপি মানুষ। ইতারা মসজিদে 1000 বছর আগে এই যে খবর তা আগি অনেক মসজিদে খালিয়ে আজিয়ে ক্যা অদিবে উম্মত রহমতুল্লিল আলামিন। আপনার সম্মান কি এখানে বাড়লো না কমলো? প্রত্যেক নবীর উম্মতের মধ্যে যারা নেককার তাদেরকে একটা নূর দেওয়া হবে। কয়টা নূর? উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা নেককার তাদেরকে 2টা নূর দেওয়া হবে। ডবল ন ক্যা? নামাজ ইতারা গিনো আর গিনো, ইতারাও আল্লাহর মানি আরাও আল্লাহর মানি, তোরে তফাত করে হয়তো তফাত ইবাদত নয়, তফাত বান্দাদ উম্মত নয়, তফাত হল দিন নিসবত। ইতারা অন্য নবীর উম্মত, তোমরা আর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। যার কারণে আপনার ফজিলতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন, আপনি ওনার ফজিলতে সন্দেহান হবেন, এটা হতে পারে না।